আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন, আর নবীর চারিত্রিক বৈশিষ্ট্য, নবীর চারিত্রিক গুণাবলী, নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিয়েছেন। কারণ নবীকে আল্লাহ পাক যে গুরু দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠালেন, নবী গো আমি আপনাকে নবুয়ত দিলাম, আপনি মানুষের কাছে প্রচার করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক নবী আর রাসূলকে চেনার জন্য এক নাম্বার সাথে দিলেন বাইয়িনাত। এই বাইয়িনাতের এক অর্থ উত্তম চরিত্র। নবীর চারিত্রিক কিছু গুণাবলী নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। এই জন্য আমরা এমন এক ব্যক্তিকে অনুসরণ করব, এমন এক ব্যক্তির অনুকরণ করব, এমন এক ব্যক্তির পথ ধরে চলব, যেই পথের মধ্যে, যে অনুসরণের মধ্যে, যে অনুকরণের মধ্যে কোনো প্রকারের দ্বিধা দ্বন্দ্ব, কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক কিনা? আজ আমার দেশে যুবকেরা বিভিন্ন নেতার অনুসরণে ব্যস্ত, কথা ঠিক কিনা বলেন? কোন নেতার কোট কেমন, কোন নেতার টাই কেমন, কোন নেতা বক্তৃতা দেয় কেমনে, কোন নেতার চুল কেমন ছিল, যুবকেরা সেই নেতাকে অনুসরণ করে, আছে না নাই? অথচ আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, জোরে সোরে সবাই বলেন তো, আমরা ভালোবাসতে চাই কাকে? কার ভালোবাসা চাই? আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ পাক বলে, নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে দুনিয়ার কোন নেতার নয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করো, অনুসরণ করো। যেরকম সুবহানাল্লাহ। যদি তোমরা আমি নবীর ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, আমি কেমনে খাইছি, কেমনে বসছি, কেমনে ঘুমাইছি, কেমনে লেনদেন দিয়ে করেছি, কিভাবে আমি বিয়ে করেছি, কোন প্রকারের স্ত্রী আমি পছন্দ করেছি, মানুষের সাথে কেমন ব্যবহার ছিল আমার, এইগুলো যদি তোমরা অনুসরণ করতে পারো, কিভাবে আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে জনগণের হক আমি কিভাবে আদায় করেছি, মানুষের দুঃখ দুর্দশার পাশে আমি কিভাবে দাঁড়িয়েছি, মানুষের জীবনের নিরাপত্তার জন্য আমি কি কি করেছি, সমাজ সেবা কিভাবে করেছি, সমাজ কল্যাণমূলক কাজ আমি কিভাবে করেছি, নিরীহ অসহায় মানুষের পাশে আমি কিভাবে দাঁড়িয়েছি, যদি এইগুলি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে শুনে রাখো, আরশের মালিক আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জীবনের পাপ রাশিগুলি মাফ করে দিবে। এখন আমরা নবীকে ভালোবাসি, নবীকে অনেক ভালোবাসি আমরা। ইয়া নবী সালাম আলাইকা, তারপর গরম গরম জিলাপি। যেরকম ঠিক কিনা? এটার নাম নবীর ভালোবাসা নয়, বরং নবীর সুন্নতগুলিকে আপনার জীবনে আঁকড়ে ধরার নামই হলো রাসূল আমার ভালোবাসা। ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা নাম কি? রাসূলুল্লাহ। জোরে বলেন, কি নাম? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা। পারেন না সবাই? বলেন বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালো। কত রকম রাজার নীতি, প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। চিল্লায় বলো ঠিক কিনা? তখন আমার মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। চিল্লায় করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও,
কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, ওই সব নেতারা আমার আদর্শ নয়, ওই সব নেতারা আমার ভালোবাসা নয়। আমি ওই নেতাদের জন্য আমি জীবন দিতে পারি না যে নেতার চরিত্র সম্পর্কে আমার জানা নাই। যুবক ভাইয়েরা, যেই নেতার আদর্শের পিছনে আপনি দৌড়ান, যেই নেতার জন্য আপনি জীবন দেন, যেই নেতার কথায় আপনি লাফাল মারেন, আপনি জানেন নাকি আপনার নেতা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এই কথা আপনি বলতে পারবেন নাকি? আপনার নেতা জীবনে জানা ব্যভিচার করে নাই, এই কথা বলতে পারবেন নাকি? আপনার নেতা আরেকজনের জায়গা সম্পত্তি জোর করে দখল করে নাই, এমন গ্যারান্টি যুক্ত কথা আপনি বলতে পারবেন নাকি? সুতরাং ওই সব নেতা নয়, নেতার নাম হলো সাইয়েদেনা, আওয়ার লিডার, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবা করব, কারণ আমার নবী পৃথিবীতে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছে। এই জন্য নবীর চরিত্র কেমন দেখি। আন জুবাইর ইবনে নুফাইর قال دخلت على عائشة رضي الله تعالى عنها فسألتها عن خلق رسول الله। নবীজিকে প্রশ্ন, আয়েশাকে প্রশ্ন করা হলো, মা আয়েশা, আপনি আমাদেরকে বলুন আল্লাহ নবীর চরিত্র কেমন, আল্লাহ নবীর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, দয়া করে আমাদেরকে একটু বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক কথায় জবাব দিয়ে দিলেন, ফাকালাতিল কুরআন। 30 পারা কোরআন শরীফের ভিতরে যা আছে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে আর চরিত্রের মধ্যে তাই করা আছে। কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে, শেষ করে দিব? বিরক্ত হচ্ছেন আপনারা? জোরে সোরে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হয় নাই? দুহাত উপরে তোলেন, দুহাত উপরে তোলেন। এই তাকবীরে প্রমাণ করবে আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই তাকবীরে প্রমাণ করবে যুবকের আগামী দিনে ছাতা মাতা নেতার মধ্যে লাঠি মেরে আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করবে। চিল্লায় কোন ঠিক কিনা? দুহাত উঁচা করে আমার সাথে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোম, আল হাদিসের আলোম, সারা বাংলায় জালোম। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে তো বলতেছিলাম, নবীজি চরিত্র সম্পর্কে মা আয়েশাকে প্রশ্ন করেছেন। মা আয়েশা বলছেন, ফাকালাতিল কুরআন। ও সাহাবীরা, আল্লাহ নবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ। হুজুর তার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, মা আয়েশা বলতেছে, আল্লাহ নবী ঘরের কাজ, নিজের কাজ নিজে করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের বাজার নিজে করতেন। শুধু তাই নয়, বুখারী শরীফে লেখা হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বাজারের সময় বিকেল বেলা তিনি মদিনার বিধবা মহিলাদের, এতিম অসহায় মানুষের বাচ্চাদের ঘরে দুয়ারের সামনে যেতেন, যায়া বলতেন, তোমাদের কার বাজারের দরকার, কার ঘরে খাবার নাই, কার ঘরে বাজার নাই, চাল নাই, ডাল নাই, রুটি নাই, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেনাকাটা করে আমার ঘাড়ের মধ্যে বহন করে তোমাদের ঘরে পৌঁছায়া দেই। বিশ্বনবী কাকে বলে দেখেন। এখনকার সমাজে একজন সামান্য এলাকার মেম্বার হইল নিজের ব্যাগ নিজে আনতে লজ্জা বোধ করে। যেরকম ঠিক কিনা? এই জন্য চাকর বাকর ব্যবহার করে, চাকর বাকর ব্যবহার করেন, অসুবিধা নাই, তবে নিজের কাজ নিজে করা উত্তম, নিজের কাজ নিজে করা উত্তম। আজকে আমাদের দেশের অনেক যুবক ভাইরা বেকার। বেকার কেন থাকেন? আপনি মাছের চাষ করেন, আপনি ফার্মের মুরগি চাষ করেন, আপনি ডিম বিক্রি করেন, আপনাকে বলবে ডিম বিক্রেতা, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি হালাল কামাই করে খাই। যেরকম ঠিক কিনা? আপনি তো চুরি করছেন না, আপনি সিএনজি ড্রাইভারই শিখেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি গাড়ি চালান, আপনি প্রাইভেট কার চালান। এই যে আমার সাথে একটা ছেলে আসছে, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসা 9 পড়ে। আমি বললাম, এই দেশে কামিল পাস করে কোনো লাভ হবে না, আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। চিল্লায় এখন ঠিক কিনা? আজকে ক্লাস 6
ক্লাস 7-এ, আচ্ছা এটা তো সাধারণ কথা, একটা ছেলের বয়সের সাথে সাথে তার শারীরিক পরিবর্তন কেমন আসবে, একটা মেয়ের পরিবর্তন কেমন আসবে, কখন তার হায়েজ, কখন তার মাসিক শুরু হবে, এটা তার সময় তাকে বলে দিবে, যেরকম ঠিক কিনা। কিন্তু আজকে ক্লাস 6 এবং 7-এ আমাদের ছোট্ট মেয়েগুলিকে এইগুলি হাতে কলমে শেখানো হচ্ছে। যখন কোন মাদ্রাসায় মহিলা টিচারেরা পড়াতে যায়, সেই মাদ্রাসার এক পাশে থাকে ছেলেরা, এক পাশে থাকে মেয়েরা। কম্বাইন্ডিং ক্লাসে যখন এই মাসিক আর স্বপ্ন দোষের কথা পড়ায়, তখন ছেলেরা মেয়ের দিকে তাকায়, মেয়েরা ছেলের দিকে তাকায়, আর শিয়ানা মার্কা ছেলেরা টিচারের দিকে তাকায়। আমার ভাইরা, আপনি কি জানেন এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করেছিল বহু আগে ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে এই দেশে সংসদে মাথা উঁচু করে যিনি কথা বলেছিলেন 50 বছরের কোরআনের খাদেম আল্লামা সাঈদী ছিলেন, ঠিক কিনা? আর সেই শিক্ষা ব্যবস্থা আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের চরিত্রকে বিনষ্ট করার জন্য আজকে শেষ করে দিচ্ছে। যেই সময় পৃথিবীর অন্যান্য দেশের ছেলে মেয়েরা যন্ত্র, মোবাইল, কম্পিউটার নিয়ে গবেষণা করে, আবিষ্কার করে, ওই সময় আমার ছেলে মেয়েদেরকে স্কুলে মাদ্রাসায় আলুর ভর্তা কেমনে বানায়, ঘর কেমনে ঝাড়ু দেয়, জামা কাপড় কেমনে ধোয়, এগুলি শিক্ষা দিচ্ছে। এই জন্য যে নুরানি মাদ্রাসা, যে হাফিজিয়া মাদ্রাসার সামনে আজকে আপনারা বসলেন, মনে রাখবেন আলেমদেরকে যতই কটাক্ষ করুক, যতই নিন্দা করুক না কেন, এইগুলি হচ্ছে সোনার মানুষ তৈরি করার কারখানা। ফদুয়ার হেসাখাল, ফদুয়ার পাক, মনে করতে পারেন ভাঙ্গাসুরা একটা হেফজা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এখান থেকে হীরার টুকরা, স্বর্ণের টুকরা বের হচ্ছে, চিল্লায় গো ঠিক কিনা? আপনার ছেলে যখন মৌতের সময় আপনার মাথার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, বিশ্বনবী বলেছেন মৌতের পথের যাত্রীর মাথার পাশে বসে যদি সন্তানাদি সূরা ইয়াসিন, সূরা আর রহমান তেলাওয়াত করে, ওই সময় আল্লাহ পাক মৌতের অর্ধেক যন্ত্রণা কমায়া দেন। আপনার ছেলে যখন মাদ্রাসায় পড়বে, হাফেজে কোরআন হবে, নুরানি শিক্ষা অর্জন করবে, এই ছেলেটা যখন মা বাবার কথা মনে পড়বে, কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আজকে ঢাকা থেকে ডাইরেক্ট বাড়িতে গেছি, যাইয়া আমি আমার মায়ের কবরের পাশে আমি দাঁড়াইলাম, অন্ধকার, গুটগুটি অন্ধকার, মায়ের কবর বৃষ্টিতে মাঝখান দিয়ে মাটিগুলো চেপে গেছে, কবরটা দেখে কলিজা যেন ভেঙে গেছে। গত বছর আমার এই সময় মাহফিলের সময় মা যখনই গাড়িতে উঠতাম বারবার ফোন দিত, খবর নিত, আজকে আমার মা অন্ধকার কবরে। তাহলে আমি মার কবরে কেন গেলাম? কারণ আমি কোরআনে পড়েছি, আমি হাদিসে পড়েছি, মার সাথে বাবার সাথে কিরকম আচরণ করা দরকার, মৃত্যুর পরে সন্তানের করণীয় কি, এগুলো জানার কারণেই তো আজকে আল্লাহ পাক আমাকে মার কবরের পাশে দাঁড় করিয়ে দিয়েছে। এই জন্য আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, আমার আপত্তি নেই, ইঞ্জিনিয়ার বানান, আমার আপত্তি নেই, পাইলট বানান, আপত্তি নেই। তবে আমাদের সন্তানদেরকে যদি আগামী দিনের নাস্তিক্যবাদিতা থেকে, কুফুরি থেকে, মুনাফিকের চরিত্র থেকে, কোরআন বিরোধিতা থেকে, হাদিস বিরোধিতা থেকে, সমাজে অত্যাচার, নিপীড়ন, সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ, এগুলি থেকে যদি মুক্ত করে ভালো ছেলে বানাতে চাই, তাহলে আমাদেরকে এরকম নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসার প্রতি আমাদেরকে আকৃষ্ট থাকতে হবে, আমাদের সন্তানগুলিকে ভর্তি করাইতে হবে, ওদের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকাইয়া দিতে হবে। তাহলে আপনার সন্তানগুলি বড় হওয়ার পরও, ডক্টর হওয়ার পরও, ইঞ্জিনিয়ার হওয়ার পরও, আমেরিকা যাওয়ার পরও আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, বিশ্ব নবী নিজের কাজ নিজে করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, আর মানুষের বাজার করে ঘরে ঘরে পৌঁছাইয়া দিতেন। আল্লাহ নবী তার চারিত্রিক গুণাবলী হলো আরেকটা, তিনি চাকর বাকরদের সঙ্গে অতি উত্তম ব্যবহার করতেন। বর্তমানে এই শিক্ষাটা আমাদের খুবই নেওয়া উচিত। আমাদের সমাজে আমরা চাকরদের সাথে, আমাদের কর্মচারীদের সাথে, আমাদের শ্রমিকদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, আছে না এরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার একজন খাদেম ছিলেন, খাদেমে আনাস। তিনি বললেন, আমি নবীজির খেদমতে 9 বছর ছিলাম। আল্লাহ নবী কোনদিন আমাকে ধমক দিয়ে এমন কথা বলেন নাই, আনাস রে এই কাজ কেন করেছো আর ওই কাজ কেন করো নাই। এত উত্তম ব্যবহার নবীজি আমার সাথে করেছেন। তা আমরা যদি আমাদের সমাজে আমরা ভালো হতে চাই, আমরা আদর্শ অনুসরণ করবো কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমি বলেছি বাইয়িনাতের অর্থ দুইটা, একটা হলো মুজিজা, একটা হলো উত্তম চরিত্র। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র আর আদর্শগুলিকে গ্রহণ করতে পারি, আমাদের ঘর ভালো হবে, আমাদের পরিবার ভালো হবে, আমাদের সমাজ ভালো হবে, স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসা বাড়বে, সন্তানদের সাথে পিতার আন্তরিকতা বাড়বে, সমাজের নেতার সাথে কর্মীদের আন্তরিকতা বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আসে নবীজির সাথে 2 নম্বরে আল্লাহ দিয়েছেন একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আল কোরআন। কি দিয়েছেন? আল কোরআন দিয়েছেন। কোরআন, এই যে এখানে কোরআনের মার্কাজ, কোরআন পড়ানো হচ্ছে, কোরআন শিখানো হচ্ছে। প্রতিদিন ফজরের নামাজের সময় থেকে রাত 3টা থেকে ছেলেরা কোরআন তেলাওয়াত করে সকাল পর্যন্ত, এরপরে একটু ঘুমায়, আবার তারা কোরআন মুখস্থের মধ্যে লেগে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কি রহমত আপনারা দেখতে পাচ্ছেন, আবার শুনতেও পাচ্ছেন। এরপর অবাক হবেন, যেই দেশে কোরআন নাজিল হলো সেটা কোন দেশ? মক্কা আল মুকাররমা, সৌদি আরব। এই মক্কার জমিনে কোরআন নাজিল হলো তাদের ভাষায়, তাদের দেশে। কিন্তু এরপর আল্লাহর কি রহমত, যতবার বিশ্ব প্রতিযোগিতা হয় ততবার বাংলাদেশের ছেলেরাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান লাভ করে। সুবহানাল্লাহ কইবেন না? এটা আল্লাহর ওলির দেশ, ঠিক কিনা বলেন? এটা কার দেশ? এটা আল্লাহর ওলির দেশ। এই আল্লাহর ওলির দেশে একটা বরকত আছে, এখানকার ছেলেরা কোরআনে ফার্স্ট হয়, এদের তেলাওয়াতে আরবের শায়েখেরা বিমুগ্ধ হয়ে যায়। তো এই কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, কোরআন এসেছে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য। মনে রাখবেন, যেই পর্যন্ত এই দেশে কোরআনের পক্ষের লোক তৈরি না হবে, কোরআনের আলেম তৈরি না হবে, আপনারা কোরআনকে সাপোর্ট না করবেন, ওই পর্যন্ত এই দেশে ন্যায় বিচার পাবেন না। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রধান হাতিয়ার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন কি? কোরআন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কোরআন নিয়ে এলেন। এই কোরআন কেন এসেছে আমরা আল্লাহকে বলবো, রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদেরকে বলে দেন, নবীর সঙ্গে আপনি কোরআন কেন দিলেন? ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, নবীর সঙ্গে কিতাব কেন দিলেন? আল্লাহ পাক বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনার কাছে কোরআনটা এই জন্য দিলাম যাতে করে আপনি কোরআনের শিক্ষা দিয়া সমাজের মানুষগুলিকে ভালো বানাইয়া সব অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই জন্য আমি কোরআন দিলাম। এই জন্য যেই সমাজে কোরআন থাকবে, যেই দেশে কোরআনের চর্চা বেশি হবে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের চর্চা হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে, ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ বের হবে না। জোরে কোন ঠিক কিনা? যে ব্যবসায়ীর মেমোরিতে, যে ব্যবসায়ীর কলবে আল্লাহর কোরআনের চর্চা থাকবে, ওই ব্যবসায়ী 30 টাকার পেঁয়াজকে 70 টাকা বানাবে না, 25 টাকার আলুকে 70 টাকা বানাবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ তার ভিতরে কার ভয়? তার ভিতরে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যেরকম ঠিক কিনা? এই জন্য কোরআনের সমাজে দরকার আছে নাকি নাই? কোরআনের এই প্রতিষ্ঠানগুলি দরকার আছে নাকি নাই? এই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয়।